আজকে বানিয়েছি আফগানিস্তানের বিখ্যাত অথেন্টিক কাবুলি পোলাও। মিষ্টি কিশমিশ, গাজর আর নরম মাংসের এই স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না। চলুন আপনাদের সাথে কাবুলি পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। কাবুলি পোলাও রান্নার জন্য প্রথমে আমি একটি প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি 2-3 মিনিট অপেক্ষা করব যাতে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের রঙটা যখন এরকম হালকা গোল্ডেন কালারের হবে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। আজকে কাবুলি পোলাও রান্না করব অথেন্টিক স্টাইলে, আর অথেন্টিক স্টাইলে রান্নার জন্য কোনো মশলা তেমন যায় না। তো আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি এখানে কিছু জিরা দিয়ে দেব। কাবুলি পোলাও রান্নার জন্য শুধুমাত্র এই একটা মশলাই দিতে হবে, এর ব্যতিক্রম আর কোনো মশলা দেওয়া যাবে না। জিরা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিলাম। তারপরে আমি 10 মিনিটের মতন মাংসটা ভেজে নিয়েছি। মাংসটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মাংসটা পেঁয়াজের সাথে মিশে যায় এবং তেলগুলো উপরে উঠে আসে। দেখুন আমার মাংসটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু হালকা গরম পানি দিয়ে দেব। মাংসতে সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো মাংসটা ঢেকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি আরেকটা প্যানে একটু তেল নিয়ে তারপর এখানে গাজর দিয়ে দিলাম। গাজরটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে হালকা চিনি দিয়ে দেবো, কারণ গার্নিশের জন্য আমাদের এই গাজরটা এবং কিশমিশটা খুবই দরকারি হবে। তো এখন আমি এখানে কালো কিশমিশটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে সাইডে রেখে দেখুন আমার মাংসটা 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি মাংসটা চেক করব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো চেক করার জন্য আমি একটা বাটিতে 1 পিস উঠিয়ে নিলাম দেখার জন্য। দেখুন মাংসটা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিলে বাকি মাংসটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো ঢেলে দিচ্ছি। বাসমতি চালগুলো ঢালা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে নাড়াচাড়া করে পানির সাথে এবং মাংসের সাথে মিশিয়ে দেব। মাংসের সাথে সুন্দর করে মেশানো হয়ে গেলে তারপরে আমি এই পর্যায়ে এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি পানিটা চালটা একদম সমানে সমানে হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে ভেজে রাখা গাজর আর কিশমিশ ছিল সেগুলোকে উপর দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি এবং বাকিটুকু রেখে দিচ্ছি। গাজর আর কিশমিশ দিয়ে ভালোভাবে গার্নিশ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি পোলাওটাকে দমে রাখবো। 20 মিনিট দমে রাখার পরে আমি পোলাওটাকে আরও 10 মিনিট চুলা অফ করে রেখে দেব। আরও 10 মিনিট চুলা অফ করে রাখার পরে আমি খুলে দেখাচ্ছি আমার কাবুলি পোলাওটা কতটুকু সুন্দর দেখাচ্ছে। একটু একটা আরেকটার সাথে লেগে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। দেখুন কি সুন্দর ঝরঝরে অথেন্টিক কাবুলি পোলাও। এমন খাবার অতিথিদের সামনে পরিবেশন করলে প্রশংসা পাওয়া নিশ্চিত। দেখুন মাংসগুলো কতটা জুসি হয়েছে এবং নরম হয়েছে। আজকের কাবুলি পোলাও একদম অথেন্টিকভাবে রান্নার চেষ্টা করেছি। কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।